গুড মর্নিং ফ্রেন্ড, প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের এখন ওই সকাল 8টা মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার পাশে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। সকালের বাসি কাজ তো সব কমপ্লিট করে ফেলেছি, শুধু রান্নাটাই বাকি। তবে তৃষ্ণার বাবা চুল কাটতে গিয়েছে সেলুনে, আসার পথে বলেছে একটু মাংস আনবে। এই প্রচণ্ড গরমের জন্য প্রায় 1 মাস হয়ে গেল বাড়িতে মাংস আনা হচ্ছে না। শুধু ভয় পাই যে কার কোথায় গ্যাসের সমস্যা হয় কি পেটের সমস্যা হয়, এই জন্য আর রান্না করতে পারি না, আর আনতেও বলি না। তবে তৃষ্ণা কয়েকদিন ধরে বলছে, মা বৃষ্টি হচ্ছে একটু মাংস আনতে বলো বাবাকে। তাই আজকের ওদেরকে বললাম, তোরা যখন বাজারের ধারে যাচ্ছিস আসার পথে একেবারে মাংসটা নিয়ে আসিস। ওদের আসতে দেরি হচ্ছিল বলে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত আর উচ্ছে ভাজাটা করে নিয়েছি, তখন ওরা চলে এসেছে। তৃষ্ণার বাবার হাতে তো দেখছি সবজি বাজারের সঙ্গে সঙ্গে তৃষ্ণার জন্য কিছুটা খাবারও এনেছে। আসলে সবসময় তো ও দোকানে যায় না, আমিও যাই না, আর ওর বাবা তো বাড়ি থাকে না, তাই জন্য বেশি করে খাবার কিনে রেখে দেয়। ওর যখন যেটা মনে হয় তখন সেটা খায়। আর ওর চলুন এদিকে আবার রান্নার জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মাংস এনেছে, সেটা ধুয়ে এনেছি। মাংসের জন্য আলু ভেজে রেখেছি, মশলাটা এখনও পুরো কমপ্লিট করে করতে পারিনি। আর উচ্ছে ভাজা করেছি, ভাতটাও হয়েছে। এইবারে একটু মাংসটা সিদ্ধ করতে দিয়ে তাই বাকি মশলাটা করতে যাব। এই যে গরম জল বসিয়েছিলাম একটু লেবু লবণ দিয়ে, তাতে মাংসগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমাদের বাড়িতে তো তেল জাতীয় মাংস খাওয়া হয় না, সেই জন্য সিদ্ধ করে ফেলে দিয়েই রান্না করা হয়। আর এখন দেখুন রান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি, মাংস আর উচ্ছে ভাজা। এবারে চলুন তৃষ্ণার বাবার খাবারটা আগে গুছিয়ে দিই, তারপরে না হয় অন্য কাজ করব। উনি আবার একটু খুঁতখুঁতে মানুষ তো, কাজে যাওয়ার সময় একটু দেরি হলে ভীষণ রাগারাগি করে। তাই যতটা সম্ভব পারি ওনাকে ঠান্ডা রেখে কাজ করতে। এমনি ভীষণ ঠান্ডা মানুষ, কিন্তু যখন রেগে যায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যায়। চলুন আর বেশি বকবক করব না, এখন তৃষ্ণা আর আমি যাচ্ছি বাজারে। সন্ধ্যা এখন 7টা বাজে। চলুন বাজারে গিয়ে কি কি কিনবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখেন তাদের কাছে কিন্তু এই রাস্তাটা খুবই চেনা, আগে কয়েকবার আমি দেখিয়েছি। আর যারা আমার ব্লগটা নতুন দেখছেন তাদের কাছে তো রাস্তাটা নতুন। তবে এই রাস্তাটা হলো আমাদের স্টেশন রোড, মানে স্টেশন থেকে নেমেই এই রাস্তাটা পড়ে। ওই জন্য স্টেশনে ট্রেন ঢুকলেই কিন্তু এই রাস্তাটা জ্যাম হয়ে যায়, মানে পা ফেলার জায়গা থাকে না। আজকের অনেকক্ষণ আগে কিন্তু ট্রেন বের হয়ে গিয়েছে, তবুও রাস্তার পরিস্থিতি দেখুন। আমি আছি বাম সাইডে, ডান সাইডে যাব, কিন্তু গাড়ি ঘোড়ার এত জ্যামের জন্য আমি আর ডান সাইডে যেতে পারিনি। যখন একটু কমেছে তখন তৃষ্ণাকে নিয়ে ওপারে গিয়েছিলাম। আর আমার স্টেশনারির যা কিছু কেনার হয় আমি এই কাকুর দোকান থেকেই এসে কিনে যাই। দোকানটার নাম তো আপনারা দেখেছেন, মনীষা স্টোর্স। জিনিসগুলো খুবই ভালো হয়, হয়তো একটু দাম বেশি নেয়। আজকের আমি আসা মাত্রই কাকু কিন্তু সব নতুন ক্লিপগুলো আমার কাছে বের করে দিয়েছে। বলছে যে দেখো নতুন এইগুলো এসেছে, কোনগুলো তোমার ভালো লাগে। তবে এই ক্লিপগুলো সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু আমার হাতে যে ক্লিপটা দেখছিলেন এটা কিন্তু বেশি মজবুত হবে না, মানে কোনো এক সময় চিড়খে ভেঙে যাওয়ার সম্ভাবনা। কিন্তু দাম বেশি নেয়নি, 10 টাকাই নিয়েছে। তবে ভাবলাম যে নতুন এসেছে যখন, তখন এটা নিয়ে নিই। আর আমার তৃষ্ণার তো খুব পছন্দের, ওই জন্য নিয়ে নিলাম। তবে এই রকমই ক্লিপ সেম অন্য রকমের এসেছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেইটাও কাকু তুলে দিয়েছে উপরে আমার কাছে। তবে সেটা পুঁতি দেওয়া, এটা তো কাঁচের, আর সেটা পুঁতি দেওয়া, সুন্দর দেখতে। তবে ক্লিপগুলো তো আমার কাছে খুব সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে জানি না, তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ক্লিপটা আপনাদের সবথেকে ভালো লাগলো। আমার তো এই হাতের ক্লিপটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর শুধু একটুখানি বলছিলাম কাকুকে যে কাকু এর পিনটা তো ছোট। তবে সবগুলো কাকু খুলে খুলে দেখালো, সবারই পিন ছোট। বললো একটা নিয়ে যাও, কতদিন আর পরবে তুমি। আবার এই ক্লিপের প্যাকেটটা তুলে দিয়েছে। এই ক্লিপের প্যাকেটের মধ্যে যে চকলেট কালারের ক্লিপটা রয়েছে আমি এটাই নিয়ে এসেছি। বাড়ি থেকে একটা নেব বলে গিয়ে 3টে ক্লিপ নিয়ে নিলাম। সঙ্গে তো আরও অনেক কিছু জিনিস নিয়েছি, সেগুলো তো বাড়ি গিয়ে অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো। এখন বাজার থেকে মুড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার তৃষ্ণা কী খাবার কিনেছে সেটা তো বাড়ি গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তৃষ্ণা বাড়ি আসা মাত্রই থালা, জলের বোতল আর খাবারটা নিয়ে বসে পড়েছে। ওর তো এই খাবারটা নাকি খুবই প্রিয়, ওর বাবার কাছে চায় তো বাবা দিতে চায় না। তার একটাই কারণ যে বাইরের কোনো ভাজাভুজি ওকে খেতে দেওয়া হয় না, আমরা নিজেরাও খাই না, ওকেও দিই না।
ও টুকিটাকি যা খেতে চায় বাড়িতে আমি হাতে তৈরি করেই দিই। বাইরের জিনিসটা সত্যি বলতে আমরা খেতে চাই না, একটু ভয় করে যে কখন কোন সমস্যা না হয়ে যায়। তবে যাই হোক, আমি যে বললাম যে কি কি নিয়েছি বাড়িতে এসে দেখাবো, সেই জন্য সব কিছুই এখন খুলে বসেছি। আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, তবে ভাবলাম আপনাদেরকে আগে দেখিয়ে নিই, তারপর ড্রেস চেঞ্জ করব। দেখুন এই যে ক্লিপ 3টে নিয়েছি, আর 2 পাতা টিপ, একটা হেনা নিয়েছি, ময়ূরী হেনা। তো সেটা দিয়ে কি করব সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর তৃষ্ণার জন্য নিয়েছি স্ট্রবেরি ক্লিপ, আর আমার সাইড ক্লিপ, একটা ব্রোলিনও নিয়েছি। আর যে ময়ূরী হেনাটা নিয়ে এসেছি সেটা আমি মাখার জন্যই নিয়ে এসেছি। আমি কোনোদিনও হেনা করি না। একজন বলল ময়ূরী হেনা করতে, তাহলে নাকি চুলটা একটু ওঠা কমবে, সেই জন্য একটা হেনার প্যাকেট নিয়ে এসেছি। আর এই হেনাটা গুলবো বলে বাটিতে একটা জবা ফুলের কড়ি, অ্যালোভেরা, চা, মেথি দিয়ে তার সঙ্গে একটু জল দিয়ে ফুটিয়ে জলটাকে ছোট করে জলটাকে ছেঁকে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে তারপরে হেনাটা দিয়ে ভালো করে গুলে রেখে দেব। আর আগামীকাল এটা মাথায় ব্যবহার করব। তবে আগামীকাল যখন ব্যবহার করব আপনাদেরকেও সঙ্গে নেব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।